সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আম লিচু দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। একদম এটা হচ্ছে সিন্দুরি আম। হ্যাঁ, এটা আমার যা দিয়েছে, আর তার সাথে এটা দিয়েছে ছন্দাও যা, এটা বড় যা দিয়েছে, এটা ছোট যা দিয়েছে। এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম, কাঁচা আমটা কাঁচা, বাট এটা কিন্তু কাঁচা মিঠা আম বলে না সেটা। আর এই লিচুটাও আমার যা দিয়েছে, আম লিচু এগুলো দিয়ে হচ্ছে ভিডিও শুরু করলাম। আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, ওয়েদার ভীষণ খারাপ আজকে। এই দেখো পুরো একটু আগে এইমাত্র বৃষ্টি থামলো একটু আগে। তো এখন আমরা সবাই কাজবাজে লেগে পড়বো। ওয়েদার আবার হয়তো বৃষ্টি আসবে। তো এই ঠান্ডা ওয়েদারটা ঠিক আছে, সারা রাত বৃষ্টি হোক, রাত্রিবেলা যাতে বৃষ্টি না হয়, এটাই। তো চলো এখন আস্তে আস্তে কাজবাজ করবো। কাপড়গুলো আছে এখানেই মেলে দিব, দূরে যাবো না, কারণ বৃষ্টি আসলে তাড়াতাড়ি করে তুলে ফেলতে পারবো। বৃষ্টির দিনে এই একটা চিন্তা বন্ধুরা, আদৌ কাপড়গুলো শুকাবে তো? এই কাপড় কাপড় ভেজা কাপড় নিয়ে ঘরে যে আমাদের কতদিন থাকতে হয়। আর কিছু অসুবিধা হোক বাচ্চা না হোক, আমাদের এই কাপড় নিয়ে অসুবিধা হয়। প্রত্যেক দিন এত কাপড় ধোয়া হয়, বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো। আর এটা কিন্তু প্রত্যেকটা পরিবারই, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, বৃষ্টির দিনে সবার সমস্যা হয়। তো বেশ একটু হালকা হাওয়া আছে, তো ভাবলাম চলো কাপড়গুলোকে এখানেই মেলে দিই। আর আমাদের উঠোনে এই একটা বড় বাঁশ, আর তার সাথে দুটো তার লাগানো আছে। এখানে খুব একটা আমরা কাপড় মেলি না, কেন বলো তো? লোকজন আসলে না এই কাপড়গুলো মেলা থাকে আর দেখতে ভীষণ খারাপ লাগে। কিন্তু এখন যেহেতু উপায় নেই, হঠাৎ যদি বৃষ্টি চলে আসে, তারপরে আবার দৌড়ে গিয়ে আনতে হবে, সেটাই হচ্ছে সমস্যা। তো চলো এবার তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিয়ে নিই। তারপরে এখনও অনেক কাজ আছে, এই মাত্র বৃষ্টিটা থামলো, সংসারের পুরো কাজই বাকি আছে এখনও। আর আমরা এতক্ষণ ঘরেই বসেছিলাম, বৃষ্টি হচ্ছিল, ওই চা খাওয়া দাওয়া বলো, আয়ুষের ওষুধ, তারপরে ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্টটা ঘরে বসেই সেরে ফেলেছি। আর বাইরে সেরকম একটা যাওয়া হয়নি। তবে বাসন কোসনগুলো এখন বার করে ধোয়া হবে। তো এইবারে আমি কাটবো হচ্ছে মাছ। ভাবছি মাছ টাছ কেটে একবারে স্নানটাও সেরে ফেলবো আজকে। আর স্নান করার পর মাছ টাছ কিন্তু কাটতে ইচ্ছে করে না। তোমরা তো আগের ভিডিওগুলোতে অনেক দেখেছো, তোমাদের দাদাভাই অনেক মাছ কেটে দিত আমাকে, কিন্তু এখন বিশ্বাস করো এক ফোঁটাও সময় পায় না। কারণ সবটাই কিন্তু একা হাতে বন্ধুরা। অনেকেই হয়তো ভাবো দিনের বেলাও হয়তো আমার দিদিভাই আসে, আর কি না, দিদিভাই আসে লাইভ যখন হয় তখন কাপড় ভাঁজ করার জন্য। আর সেই ডিলেই দিদিভাইয়ের সাথে কথা হয়ে যায় যে লাইভের কাপড়গুলো ভাঁজ করার জন্য। আর সারাদিন কিন্তু আমাদের বুকিং চলে, তো বুকিংটা কিন্তু ও একাই নেয়। আমার যখন মাঝে মাঝে আমি ফ্রি থাকি তখন আমি ওর সাথে গিয়ে বুকিংটা নেই। একসাথে লেখা, তারপরে আবার প্যাকেট করা, যেহেতু আমাদের টাইপিং কোনো মেশিন নেই, বা টাইপিং ডেস্কটপ বা এটা কিছু নেই আর কি। তো সেই জন্য প্রিন্টার যাকে বলে সেরকম কিছু নেই। সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের যে অ্যাড্রেস আমাদের কিন্তু হাতে লিখে বুক করতে হয়। যখন একসাথে অনেকগুলো বুকিং আসে তখন কিন্তু খুব অসুবিধা হয়, আর একটু ভেবেচিন্তে কাজ করতে হয় যে কোনটা কার প্রোডাক্ট কার অ্যাড্রেসে যাবে। আর একটু গন্ডগোল হলে কিন্তু বেকার রিপোর্ট আসবে, খুব খারাপ এই জিনিসটা। তাই ও শুধু ওর কাজেই ফোকাস দেয়, আর বাইরে ওর সাইডে কি হচ্ছে কি না হচ্ছে, অগোছালো এই জিনিসটাও দেখে না। তো এটাই উচিত, আগে কাজে ফোকাস দেওয়া উচিত। গাছানোর জন্য তো আমি আছি, তাই না বলো? পুরোটা আমি গুছিয়ে রাখবো, সমস্যা নেই। তো মাঝে মাঝে কিন্তু আমাকেও হাত দিতে হয়। একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে তুমি তো বলেছিলে শুধু লাইভ করবে, বাদবাকি সব তোমার বর সামলাবে। হ্যাঁ দিদিভাই, পার্সোনাল বিজনেস, নিজস্ব বিজনেস, বরের সাথে যদি আমি একটু হাত মিলাই তাতে সমস্যা তো কিছু নেই। যেমন ও আমার ব্লগিংয়ে আগে কত হাত মিলিয়েছে, কিন্তু এখন হয়তো সময় পায় না। বাট আমি যদি একটু সময় পাই, এটা যেহেতু এখন একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, তো ওর সাথে একটু কাজ করলে ক্ষতি নেই কিন্তু, তাই না বলো? তো এইভাবেই কিন্তু আমরা দুদিক মেনটেন করে চলি। আমার দুটোই কাজ এখন করতে হবে, দুটো দিকে সামলাতে হবে, আমাদের দুজনকেই সামলাতে হবে। তো চলো আমি সকাল চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজ টাজ করে তারপরে ওর সাথে গিয়ে কাজ করার, কিন্তু সেটাও হয় না। আয়ুষের পিছনে অনেকটা আমাকে সময় দিতে হয়। আর এখন বই পড়া, তারপরে ওষুধ খাওয়া, ওর সকালবেলা উঠে এক্সারসাইজ, ওর পিছনে অনেকটা আমাকে সময় দিতে হয়। তারপরে তো নিজস্ব কাজ থাকেই, তারপরে সংসারের কাজ, রান্নাবান্না করা, ভিডিও করা। তো এইসব সামলে আমি ভাবি যে ওর সাথে আমি কিন্তু কাটাবো। দেখো আজকে কত বছর হলো বলো তো আমি এই ইউটিউবের সাথে জড়িয়ে আছি। ইউটিউবে থেকে আমাদের কিচ্ছু ছিল না, একদম শূন্য ছিলাম আমরা। সেই জিরো থেকে ইউটিউবটাকে বাচ্চার মতো মানুষ করে, বাচ্চার মতো বড় করে সেখান থেকে ইনকাম করে আজকে ঘর বাড়ি, ঘরের আসবাবপত্র, যা যাবতীয় দরকার, ঘরের ফার্নিচার, সংসারের খাওয়া দাওয়া, বাচ্চার ট্রিটমেন্ট, সব কিছু কিন্তু আমাদের এই ইউটিউব থেকেই চলছে। তারপর একটা বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এত কিছু করেছি জানো তো এই 2 বছরে। কিন্তু হঠাৎ এখন আমার কিছু মানুষের কিছু কথায়
দেখো সবটা বললে হয়তো আমার তার সাথে সম্পর্কই নষ্ট হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না, কিন্তু যে জিনিসগুলো আমি ফেস করি, তো একটা কথাই বলবো যে আমি হয়তো ইদানিং বেশ ভালো শুকিয়েও গেছি, কারণ এই চিন্তায়, এই টেনশানে কোথাও হয়তো আমার গিয়ে মনে হচ্ছে আমার এগুলো কিছুই না, যখন যে কোনো মুহূর্তে আমাকে হয়তো ছেড়েও দিতে লাগতে পারে। এই বাড়ি গাড়ি অনেক কষ্টের টাকায় করেছি জানো তো, তারপরেও মনে হয় এসব কিছুই আমার না, কিচ্ছু আমার না। আমি জানি না আমার বলতে আমার কি আছে, আমার বলতে আমার কিচ্ছু নেই। অনেক তোমরা ভাববে যে দিদিভাই কী উল্টোপাল্টা বলছে, হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব, এটাই সত্যি। প্রতিনিয়ত আমাকে ফিল করানো হয় যে আমি কিছুই না, কিছুই না। যাই হোক, অনেক কিছু বললে মানে খারাপ দেখাবে বা বলাটাও উচিত না। তো এখানে চলো মাছগুলো ধুয়ে এনে হলুদ লবণ মেখে রেখে দিলাম। এই দুঃখের কষ্টগুলো কাউকে শেয়ার করার মতো নয়, আমি আবল তাবল বলে আমি নিজের মনটাকেই শান্তি পাচ্ছি আর কি। আমি কাউকে শোনাচ্ছি না বা কাউকে বোঝানোর চেষ্টা করছি না। বিশ্বাস করো যে কাউকে বোঝাচ্ছি, কাউকে বলছি বা তোমাদেরকে বলছি, আমি নিজের মন থেকে এই কথাগুলো বলার মতো কোনো মানুষ নেই, তাই আমি ব্লগে বলছি। তো যাই হোক, তোমরা শুনো, ভালো লাগলে বোঝো ব্যাপারটা, আর ভালো না লাগলে পাগলের বকবক বলে কথাটাকে উড়িয়ে দিও, সমস্যা নেই। এবারে হচ্ছে মাছের ঝোল বানাবো আজকে, একদম সাদামাটা করে মাছের ঝোল বানাবো। খুব খেতে ইচ্ছে করছে, মা চাল কুমড়ো দিয়ে গেছে আজকে। একটু আগে ভাই এসেছিলো, ভাইকে দিয়ে মা চাল কুমড়ো দিয়ে পাঠালো, তো সেই চাল কুমড়ো দিয়েই ভাবছি আজকে বাটা মাছের হালকা পাতলা করে একটু ঝোল বানাবো। ঝোলটা শেয়ার করতে চাইলাম, তো তারপরে ওই দিকে না আমার মানে ওই প্রচুর কি বলে নাইটিগুলো যে আমরা এনেছি সেগুলো একটু সেলাই করতে দিয়েছি, যে একবার সেলাই করে তারপর কাস্টমারের কাছে দেব। তো সেই জন্য ওগুলো করতে করতে ওইদিকে আমি আর রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো চলো এবারে আমি বসেছি এখানে সবজি কাটতে, বসে পড়লাম সবজি কাটতে। ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাকিমা ভাত বানিয়ে দিয়েছে। খুব ব্যথা, মলম লাগাই দাও কিছু, হ্যাঁ করলেই ব্যথা করে। আম কাটবা কেন, খাবি? তো তার আগে আমাকে লাল আমটা দিবা। লালটা খাইতে খাওয়াতে লাগবে না, হ্যাঁ লালটা খাওয়া যায় না, একটা বাটি আন। তো এই যে সিন্দুরি আমগুলো দেখো, এগুলো কিন্তু খুব মিষ্টি হয় আমগুলো, আর ভীষণই স্বাদ হয়, তা আমার তো খুবই ভালো লাগে। লাল আমটা ওর জন্যই কাটছিলাম, ওকে বলছিলাম এমনি আর কি। তো লাল আম, আর সেদিনও আমি কোচবিহার থেকে কিছু আম নিয়ে এসেছিলাম। তোমরা জানো আমার আম কতটা প্রিয়, কিন্তু আমটা এনেও অতটা ভালো লাগেনি, টক ছিল। তো এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়। এটা কালকে আমাকে আমার যা দিয়েছে, যেই যা ওই যে বনির মা আর কি, বড় যা আমার, ও দিয়েছে আর কি। তো ওর লিচু আম এসব দিয়েছে। তো চলো এই যে সবজি নিয়ে এখানে বসেছি, আজকে কি কি সবজি রান্না হবে, পুঁই শাক, তিতা করলা, এসব আর কি রান্না হবে। তো দেখা যাক কি হয়, কতদূর রান্নাটা করতে পারি। তো এদিকে কে বা ফোন করেছে, ফোনে কথাও বলছিলাম। আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে আজকে যতগুলো কথা বললাম, সত্যি এগুলো বলতে বাধ্য হচ্ছে জানো তো। আমি কোনো দিনও এইভাবে কোনো রকম কথা শেয়ার করিনি। যখন কথাগুলো বলছি তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, যেই কথাগুলো এখন বলাটা সম্ভব নয়, কারণ এখন ভিডিও সবাই দেখে। আর যখন আমি ভাঙা ঘরে থাকতাম তখন হয়তো ভিডিও অনেকেই দেখতো না, তখন নির্দ্বিধায় নিজের মনের কথাগুলো শেয়ার করতাম। কে কী বলেছে আমি একটু হলেও আন্দাজ করে বলে দিতাম তোমাদের। বাট এখন কিন্তু সেটা বলতে পারি না, কারণ আমি চাই না তারা পাবলিশ হোক, বা কারা আমার খারাপ চাইছে, কারা আমাকে খারাপ বলছে তারা পাবলিশ হোক। কারণ তারা সবাই তোমাদের চোখে খুব ভালো, সেই জন্য আমি তাদেরকে কোনোদিনও খারাপ করতে চাই না। আর আগে হলে বলে দিতাম, এখন না অনেকটা কন্ট্রোল করি জানো তো। তো যাই হোক, এখন আর বলতে পারছি না কি ঘটেছে আমার সাথে, কি ঘটছে দিন দিন। তো চলো আম খেতে খেতে আয়ুষকে আমি আমের চোচাগুলো খাচ্ছি, আর ওইদিকে আমটা কেটে দিচ্ছি। এই যে ভাই এসেছে, আমার ভাইয়ের সাথেই কথা বলছিলাম, দুই ভাই এসেছে, আর সায়ন আর জয় এসেছে, ওদের সাথেই কথা বলছিলাম। ওদেরকে বললাম আম খা বস, আমি আম কাটছি, ওদের খুব তাড়া, চলে যাবে এখনই। তো আমাকে ওই চাল কুমড়ো দিতে এসেছে। বন্ধুরা কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো এই যে দেখো আমাদের এই যে কী বলে এটা, সেটা হয়ে গেল, কুমড়ো ভাজাটা হয়ে গেল। তো এবারে না আমি ভেবেছি মাছগুলো ভেজে রেখেছি, তার মধ্যে বুকিংও আসছে, কারেন্টও নেই, কি বলবো বলো, একদম সব এলোমেলো। আর আয়ুষের বাবা নাইটিগুলোকে ডাবল সেলাই করতে গেল, মানে সেই নাইটিগুলো আমাদের অলরেডি সোল্ড, সেই 40টার মতো নাইটি কালকে সেল হয়েছে, পুরো নাইটিরই সেলাই মারতে গেল আর কি, যাতে কাস্টমারের কোনো রকম কমপ্লেন না থাকে। আর এইটা দিয়ে বানাবো মাছটা, চাল কুমড়ো দিয়ে মাছ, এটা মা এখনই পাঠালো ভাইকে দিয়ে আমাদের ওই খেতে। তো চলো এখন এটাকে ভালো করে ভাজা করি। তো বন্ধুরা কারেন্ট নেই তাই ভালোভাবে দেখাতেও পাচ্ছি না। এই যে রসুন আর লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম,
ভাবলাম যে পুঁই শাকটা সুন্দর করে সর্ষে বাটা দিয়ে বানাবো, কিন্তু হলো না। পুঁই শাকটাকে আমাকে নর্মালি বানাতে হবে। তো চলো এই মোবাইলের লাইটটা অন করলাম, অন করে এখন দিয়ে দিচ্ছি। সরকার লেখো এখনো, সরকার লেখো না, এবার লেখো পুরো নাম লেখো। খাওয়া দাওয়া হলো বন্ধুরা, সকালে 2 লট পার্সেল গেল আমাদের, আর এখন এই যে 3 নাম্বার লট যাচ্ছে। আসলে দাদাভাইটা মানে এই পার্সেলগুলো, যে এখানে যে পার্সেলগুলো আছে এগুলো না সকালে দিতে হতো কালকে, তাই আমি বললাম এগুলো নিয়ে যাও, আবার তো বুকিং হচ্ছে, না হলে কালকে আবার বেশি হয়ে যাবে, একসাথে নিতে পারবে না। তো সেই জন্য এখন আবার এগুলো ফোন করে বললাম যে চলো এগুলো পাঠিয়ে দিই। চলো এই লটগুলো ভরে নিচ্ছি। ও আসছে আসছে, ব্যাগে দিতে হবে। হ্যাঁ আরো তো বুকিং হয়েছে, ওগুলো তো তাহলে আজকে হবে না। তো খুব ভালো লাগে যখন এরকম করে আমি লটগুলো বুক করি বা এরকম আমাদের ডেলিভারি বয় আসে, তো খুব মানে ভালো লাগে আর কি। আর এই ডেলিভারি বয় মানে এই যে দাদাটা আমাদের, উনি অফিসে নিয়ে যান। আয়ুষের বাবাই নিয়ে যেত, বাট এখন ও আয়ুষের বাবা একদম সময় পায় না, তাই উনি নিয়ে যান আর কি। এটা বলে নাইটি দেখতে চাইছিল, নাইটি আসছিল তো ওইটা দেখি সেদিন নিয়ে যায় আসলে তোমার বাড়িতে নিয়ে জল দাঁড়াইলাম, বৃষ্টি আসছিল নামলো না। জীবনটা শুধু পরিশ্রমের, চিরজীবন পরিশ্রম করে যাব, জানি না ফল কবে পাবো আমি। চিরজীবন পরিশ্রম করতে রাজি আছি বাচ্চাটার জন্য শুধু, আর কারো কথা চিন্তা করি না আমি। আর হয়তো সেরকমভাবে কাউকে ভালোবাসি না আমার বাচ্চা ছাড়া, সত্যি বলছি। আর বরের কথাটা ছাড়ো, বরের ভালোবাসার বাচ্চার ভালোবাসার মধ্যে দিনরাত পার্থক্য। সব থেকে বেশি যদি বলো, আমি আমার বাচ্চাকে সব থেকে বেশি ভালোবাসি, কারণ ও আমার কাছে অনেক অনেক দামি। তো চলো, ওর জন্যই এত পরিশ্রম করা, ওর জন্যই এত কষ্ট করা। লট আরও দাদা যেন আস্তে আস্তে পাগল হয়ে যায়, সকাল বিকাল দুপুর সবসময় দাদা আসে আমাদের বাড়ি লট নিতে। তোমরা শুধু আমার ছেলেটাকে আশীর্বাদ করো, ওকে যেন চিরজীবন সুস্থ রাখতে পারি আমি। আর আরেকটা কথা হচ্ছে, ওর তো চিকিৎসা সারা জীবন চলবে, সেই চিকিৎসাটা যেন আমি সারা জীবন ওকে করার মতো ক্ষমতা আমার থাকে, কারণ থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রচুর প্রচুর টাকার দরকার ট্রিটমেন্টের জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাবান্না দেখো শেয়ারই করতে পারলাম না আসলে, এতক্ষণ পুরো বুকের মানে পুরো অনেক বুক ছিল। দেখো আজকে লাইভেও আসতে পারলাম না এই বুকের জন্য। আসলে একা হাতে না, মানে দুজনে মিলে আমরা পারি না আর কি। এখন লোক যে নেব তাও ভরসা পাই না, যদি আবার ভয় লাগে, তাই না? এত লোক একবারে নেব, পরে যে চালাতেই না পারি, তো সেই জন্যই ভয় লাগে খুব। তো সেই জন্য খুব একটা লোক নেই না, শুধু দিদিভাই আছে আমাদের সাথে। তো আজকে লাইভ আসতে পারলাম না এই শুধু বুকিংয়ের জন্য, নাহলে আজকেও আমি লাইভে আসতাম। তো সন্ধেবেলা দেখছি কি বলে, মাঝখানে আমি একটু এসে খেয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন খেতে পারিনি ভাত, খিদেও পেয়ে গেছিলো। এইমাত্র ভাত খাচ্ছে, স্নান টান করে। কাকিমার আজকে সায়া নাইটি, সায়া ব্লাউজ সব ভিজা। আজকে যে আমার ব্লাউজ শাড়ি পরছে, পরে ভাত খাচ্ছে এখন। আর আমার নাইটিগুলো দেখো একদম কোথায় মেরে দিয়েছে, ওই যে ওইখানে এমনি হাওয়াতে শুকাবে বলে, সেই জন্য। তো চলো, সন্ধে হয়েই গেছে। এই কাপড়গুলো নেবো, নিয়ে ঘরে আনতে লাগবে না তো, বৃষ্টিতে ভিজে যাবে। ওই যে ঘরের নাইটিগুলো। হ্যাঁ হ্যাঁ, কাকিমা যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে যাবে। তো আমি জানলাটা বন্ধ করে দিলাম, আসলে খুব পোকা ঢুকে। এখন এই নতুন নতুন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, আর এত পরিমাণে পোকা ঢুকে মানে কি বলবো, ঘর ভর্তি হয়ে যায়। তাই একটু বেলা থাকতে থাকতে জানলাগুলো আমি বন্ধ করে দিই, না হলে রাতের বেলা খুব অত্যাচার করে পোকা। মাছের ঝোলটা রান্না করলাম, তোমাদের তো দেখানোই হলো না। এই যে এরকম চাল কুমড়ো দিয়ে এরকম মাছের ঝোলটা করেছিলাম, ভালোই হয়েছে খেতে, হালকা পাতলা একদম মশলা ছাড়া। হ্যাঁ স্বাদ হচ্ছে না, কোনো মশলা নাই, কিছু নাই, এমনি এমনি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রিবেলা পুরো কারেন্ট চলে গেছিলো, এত ঝড় বৃষ্টি, মানে পুরো পুরো রাতটায় ঝড় বৃষ্টি, একদম রাতে কারেন্ট চলে গেছিলো। তাই ভাবলাম চলো সকালবেলা আমি আজকের ব্লগ আমি শুরু করে দিয়েছি, আমার স্নান টান সব শেষ।
তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম চলো আজকে ব্লগটা শেষ করি। চারিদিকে আমাদের বন্যা হয়ে গেছে, এরকম মানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল কালকে। তোমাদের এখানে জানি না কি হয়েছে, আমাদের এখানে বিশাল আকারের ঝড় বৃষ্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ করছো, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আর দেখো আমার বাড়ির পাশটা কি জঙ্গল হয়েছে, এই যে পিছনটা, এখানে এই সাপ খোপরের খুব ভয় জানো তো। আর কচু শাক হয়েছে, বুঝি দেখো কত কচু শাক হয়েছে। একদিন এখন কচু শাক খেলে গলায় ধরবে, এখন আর কচু শাক ঠাক খাওয়া যাবে না। আর কি বলি, আর কিছু বলার মতো নেই। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে কাপড়গুলো দেখতে আসলাম শুকিয়েছে কিনা। কাপড়গুলো সেই সকালে মেলে দেওয়া হয়েছিল, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো চলো আমাদের এই যে ধান কাটা হয়ে গেছে, এই যে জেঠু ধান কেটেছে, মানে জেঠুরাই এই ক্ষেতটা নিয়েছে আর কি লিজে। ধান কাটা হয়ে গেছে আমাদের। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগে যা যা বললাম, আমি তো রিয়েলি সামনাসামনি এসে কিছু বলিনি, ভয়েস ওভারে বলেছি। মনে অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে থাকি জানো তো। অনেক রকম কথা শুনতে হয় মানুষের, যা আমি ব্লগে কোনোদিন তোমাদেরকে বলতে পারিনি, আর হয়তো কোনোদিন বলবোও না। আমি যা রিপ্লাই দিই সব আমার কমেন্টের উপর রিপ্লাই দিই, কিন্তু আমার সাথে কী ঘটে পার্সোনালি, আমার সাথে কী হয়, আমি কিন্তু এসব তোমাদেরকে কোনোদিনও শেয়ার করি না, আর ভবিষ্যতে কোনোদিন করব না। তো অনেক দুঃখে কষ্টে অনেক কিছু কথা বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো কথাগুলো একদম সত্য। এই যে এত ঘর দুয়ার আজকে আমি কত কষ্ট করে করেছি, সত্যি কথা বলতে কিচ্ছু আমার নয়, কিচ্ছু আমার নয়। এই কথাটা একদম বাস্তব। আমার আছে বলতে আমার কিচ্ছু নেই, আমার ছেলেটা ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো অনেক কষ্ট করতে হবে আমাকে, আমি জানি, করতে রাজি আছি। চলো ইমোশনাল হয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।